শেষ জামানায় কিন্তু মুমিন ব্যক্তিদের মধ্যে অনেক মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে, এটাও এসেছে। মুমিন ব্যক্তির স্বপ্নও কিন্তু সত্য হবে। কোরআনে এমনও দলিল আছে যে কাফেরের স্বপ্নও সত্যি হয়েছে। কোন সূরায় আছে কে বলতে পারবেন? এর উত্তরটা না হয় আমি বলে দেই। এটা সূরা ইউসুফের ৩৬ নম্বর আয়াতের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াদাখালা মাআহুস সিজনা ফাতাইয়ান। আর কারাগারের মধ্যে ২ জন ব্যক্তি ইউসুফ নবীর কাছে তাদের ২টা স্বপ্ন বর্ণনা করে। যদিও তারা শুরুতেই কাফের থাকলে পরবর্তীতে ঈমান এনেছিল। আমি যেহেতু শুরুতেই স্বপ্ন ব্যাপারে কথা বলতে শুরু করলাম, সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্বপ্নের উপর ভিত্তি করে এমন একজন স্বপ্ন মানবের সাথে পরিচয় করে দেব, যার ব্যাপারে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সেই ব্যক্তি যার নাম হলো মোহাম্মদ কাসিম। তিনি একজন পাকিস্তানি। তিনি সাক্ষ্য দেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো ইবাদতের উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ রাসূল। আমি গর্বিত এ কারণে যে আমি সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত। গত ২৮ বছর ধরে আমি নিয়মিত পাকিস্তান, ইসলামের পুনর্জাগরণ এবং কিয়ামতের পূর্ব মুহূর্ত সময়ে আলামত যেমন তৃতীয় বিশ্বযুদ্ধ, গাজওয়াতুল হিন্দ, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস-সালামের আগমন, দাজ্জালের আত্মপ্রকাশ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস-সালামের অবতরণ সহ বহু স্বপ্ন আমি এখন পর্যন্ত দেখে আসতেছি। আমার স্বপ্নে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ৮০০ বারের বেশি বার কথা বলেছি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ৫০০ বারেরও বেশি বার আমি সাক্ষাৎ করেছি। আমি স্বপ্নে কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখি না। তবে যেমন নামাজের মতো মাথা নত করে দাঁড়াতে হয়, ঠিক তেমনি আমি নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের সামনে দাঁড়ানো অবস্থায় দেখতে পাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকানোর সাহস পর্যন্ত আমি করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের মধ্যে আছেন এবং তার কণ্ঠস্বর আরশ থেকে ভেসে আসে। কখনো কখনো এমনও হয় যে একটি নূরের ভেতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কণ্ঠ ভেসে আসে। আবার কখনো এমনও হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আমার সাথে স্পষ্টভাবে কথা বলেন। ঠিক তেমনিভাবে আমি স্বপ্নে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মাথা নিচু করে দাঁড়াই এবং তার দিকে সরাসরি তাকানোর সাহস করি না। এ কারণে আজ পর্যন্ত আমি তার পবিত্র চেহারা স্পষ্টভাবে দেখতে পারিনি। তবে দূর থেকে দেখেছি, কিন্তু এত দূরত্ব যে মুখের বিবরণ পরিষ্কার হয়নি। একবার স্বপ্নে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরেছিলাম এবং আমার পুরো শরীর সাক্ষ্য দিচ্ছিল যে আমি তাকে আলিঙ্গন করেছি। এছাড়াও অনেক স্বপ্নে আমি তার সাথে হাতে হাত মিলিয়েছি এবং আমার হাত সাক্ষ্য দিচ্ছিল যে আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরেছি। আমার বয়স যখন ১২ বা ১৩ বছরের দিকে ছিল, তখন প্রথমবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনেই আমার স্বপ্নে এসেছিলেন। এরপর ১৯৯৩ সালে যখন আমার বয়স ১৭, তখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত ধারাবাহিকভাবে আমার স্বপ্নে এখন পর্যন্ত আসতে থাকেন। আর তখন থেকে আজ পর্যন্ত তারা প্রতিনিয়ত আমার স্বপ্নে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে স্বপ্নে বলেছেন যে আমি যেন আমার এসব স্বপ্ন মানুষদের কাছে ভাগ করে নেই। আমি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পালন করার জন্য আমি এই স্বপ্নগুলো মানুষদের কাছে প্রচার করতেছি। তাছাড়া অন্য কিছু নয়। তাই দয়া করে আমাকে দোষারোপ করবেন না বা ভুল বুঝবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত সকলের জন্য। আমি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন প্রিয় পাত্র বা বন্ধু হতে চাই। এজন্য আমি কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই ভরসা করি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হলেন আমার একমাত্র অভিভাবক। এজন্য তার সমস্ত স্বপ্নগুলো পড়ার জন্য দয়া করে ভিজিট করতে পারেন mohammedkashimBangla.com লিখে, অথবা আপনি যদি পাকিস্তানে মোহাম্মদ কাসিমের সমস্ত স্বপ্ন সম্পর্কিত বিষয়ে ডিটেইলস জানতে চান, তাহলে দয়া করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক করেন এবং অন্যদের কাছে এই বার্তাগুলো ছড়িয়ে দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।